নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, আমরা অল্পতে পেয়ে তার কদর করলাম না। যেদিন এমন হবে হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া উম্মত খুঁজবে, আমি ওই আয়াতের দিকে খেয়াল কইরা বলতে চাই, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমাকে পেতে যাও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিবকে অনুসরণ করো। যখন আমার প্রিয় হাবিবকে অনুসরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, এই নবীর অনুসরণ কেমন কইরা কইরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পাঁচ বেলা মসজিদ থেকে যখন বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজে আসো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অন্তিম কালে যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলে, আয়েশা, ও আমার আয়েশা, আমার উম্মতকে কিন্তু বইল, আমার উম্মত যেখানেই যাক, যত গুনাহ করুক, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে। আমার নামাজ, আমার নবীর, আমার আল্লাহ তাআলা যে মোহাব্বত কইরা তার উম্মতদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, শেষ অন্তিম কালে যখন আজরাইল চলে আসছে, আজরাইল এসে যখন বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলতে, আজরাইল আমার একটু জিবরাইলের সাথে কথা কওয়া দরকার। জিবরাইল এসে রূহুল কুদুস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? কয় আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি করবে, আমার উম্মতকে কে দাওয়াত দিবে, এই দিনের কথা কে বলবে, এই দিন কে উজাড় কে করবে। আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব, ও বন্ধু, চিন্তা কইরেন না, আমি পাঁচ বেলা আপনার উম্মতদেরকে ডেকে ডেকে ইবাদত করায় নিব। সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী পাইলাম, এই নবীর সুন্নাতকে আমরা অনুসরণ করি না, এই নবীর মুহাব্বত। আজকে আপনি নবীকে ভালোবাসলেন না, আপনি কেমনে আশা করেন আল্লাহর ভালোবাসা? যার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। যে নবীকে ভালো না বাসে, সে আল্লাহকে ভালোবাসে না। আর যে এগুলা না কইরা, নামাজ না পইরা, দাড়ি না রাইখা, এগুলা কাজ না কইরা যদি দাবি করে নবীর আশিক, এ হইল পাক্কা দাজ্জাল। ঠিক কিনা? রাগ করলেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যে নামাজ পড়তে যায় একও বাধা